আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ব্রেকিং নিউজ। বাশার আল আসাদের যে বিমানটি তাকে বহন করেছিলেন, সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় যে বিমানটি সেই পালানোর উদ্দেশ্যে উড়াল দিয়েছে, সেটা বিধ্বস্ত হয়েছে। কোথায় কিভাবে কি হয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এর আগে আপনাদেরকে বলে নিই, বাশার আল আসাদ স্বৈরা শাসকও বলতে পারেন। তাদের পরিবারের 54 বছর ধারাবাহিকভাবে 54 বছর এই সিরিয়াকে শাসন করেছেন। এই সিরিয়ার ব্যাপারে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই সিরিয়াতে কিন্তু আমাদের আমাদের নবী রাসূলেরা অনেকেই আছেন, অনেকে সেখানে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, মক্কা মদিনা ফিলিস্তিনি যেমন পবিত্র স্থান, সৌদি আরব, ফিলিস্তিন যেরকম পবিত্র স্থান মুসলমানের কাছে, সেরকমই আরও একটি পবিত্র স্থান হচ্ছে সিরিয়া। সিরিয়াকে 2 দশকেরও বেশি সময় এই বাশার আল আসাদ শাসন করেছেন। তার শাসন আমলে ছিল বিভিন্ন ওরা মানে কি বলবো, অরাজনৈতিক তো চলে, তাদের গৃহযুদ্ধে এক পর্যায়ে লেগে গিয়েছে। তো সেখানে বিদ্রোহী ঘটে। তো বিদ্রোহীরা ইতিমধ্যে কিন্তু মাত্র 12 দিনের মাথায় তারা রাজধানী দখল করেন। দখল করে দখল করার আগ মুহূর্তে কিন্তু বিমানে করে পালিয়ে যায় আমাদের বাংলাদেশের শেখ হাসিনার মতো। শেখ হাসিনার গণভবনের দিকে যেভাবে মানুষ জনস্রোতভাবে এগিয়ে আসে, তেমনি এই বাশার আল আসাদের বাসভবনে এসে গণভবনে এইভাবে এগিয়ে আসে। লুটপাট তো ওই আমাদের গণভবন যেরকম হয়েছে, ওটাও সিরিয়ার লোকেরা ওইভাবে করেছেন। তারা সবাই যাওয়ার পন্থে যখন বিদ্রোহীরা যায়, তখন সে প্লেনে করে উড্ডয়ন করার পর একসময় প্লেনটি রাইডারে দেখা যায়, কিন্তু উড্ডয়নে কিছুক্ষণ পরে আবার সে বিমানটি ইউটার্ন করার পর রাইডার থেকে সে বিমানটি মানে চিহ্ন হারিয়ে যায়, রাইডার থেকে, মানচিত্র থেকে সে বিনষ্ট হয়ে যায়, দেখা যায় না। তো ইতিমধ্যে ধারণা করা যাচ্ছে যে সেই বিমানটি মধ্যে কি বাশার আল আসাদ আছে কিনা সেটা এখনও কিন্তু সুষ্ঠুভাবে কেউ বলতে পারেনি। কিন্তু ইতিমধ্যে রাইডার্সের যে বার্তা সংস্থা সেটি বলেছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখনও কোথায় আছে এটাও কিন্তু সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেউ বলতে পারছে না। তো সবাই ধারণা করছে যে বিমানটি হয়তো বিধ্বস্ত হয়ে গিয়েছে। স্বৈরা শাসক সে ছিলেন। ইতিমধ্যে কিন্তু সিরিয়ায় জনতারা বিদ্রোহীদের সমর্থন করেছে। সবাই একসাথে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করছেন। যে মসজিদের মধ্যে কয়েক দশক আজান হয়নি, সেই মসজিদে আজান হচ্ছে। আল্লাহু আকবার। তো আপনারা এ সম্পর্কে কী বলবেন? সিরিয়ার সম্পর্কে কিন্তু এই সিরিয়া হবে কিয়ামতের আগে মুহূর্তে, যখন ইরাক আর সিরিয়ার মধ্যখান থেকে দজ্জাল আবির্ভূত হবে, তখনই ইমাম মাহদী আসবে, তখনই আমাদের নবীজি ঈসা আলাইহিস সালাম আসবে। এসেই এসেই আমাদের বিশ্ব মুসলমানকে জয় নিশ্চিত করবে, দাজ্জালকে শেষ করে দিবে এই সিরিয়ায়। তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, স্বৈরের শাসক থেকে সিরিয়ায় মুক্তি পেয়েছে। এরকম শুধু বাংলাদেশ নয়, এরকম অনেক রাষ্ট্রে আছেন। আমি চাচ্ছি আমাদের সেই ফিলিস্তিনি মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান, সেটাও যেন এইরকম সিরিয়ার মতো মুক্তি পায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।